খুব গরম, 36-37 ডিগ্রি গরম হবে। কালকে তো খুব গরম ছিল, এরকম অবস্থা। কোনো লোক নাই, কোনো ডায়ালিসিস যাবো করতে একটু পরে। সে বিল্ডিং খুব গরম, খুব ভীষণ গরম। আজকে বাড়িতে রান্না করব ফুলকপি আলুর তরকারি আর ভাত। এখানকার লঙ্কাগুলো দেখো এরকম, দেখে মনে হচ্ছে ঝাল, কিন্তু এই লঙ্কাগুলো এক ফোঁটাও ঝাল নেই। এখানে দারুণ গরম। এখন রান্না করছি, কারণ হোটেলের যে খাওয়া মানে খেয়ে আরও গ্যাস হয়ে যাচ্ছে। আর আজকে একটু সময় পেলাম তাই রান্না করছি, শুধু তরকারি আর ভাত করব। ফ্যান বন্ধ করে করছি। এই যে ও দাঁড়িয়ে আছে, ওর আবার জ্বর আসছে, এই হচ্ছে অবস্থা। এখানেও নতুন সংসার পাতলাম চেন্নাইয়ে। এখানে দারুণ গরম, প্রচণ্ড গরম। রান্নাবাড়ি করলাম, শুধু ফুলকপি আলু তরকারি করেছি আর ভাত করবে এখন। আর ওরও শরীরটা ভালো না, আমারও শরীরটা ভালো না, কিছুই খেতে পারছি না, মানে স্বাদ পাচ্ছি না কোনো খাবারে। শুধু জল খেতে ইচ্ছা করছে, আর জল তো খেতে পারবো না। আর কোনো মতে একটু রান্নাটা করলাম, জামা কাপড় ছিল ওটা একটু কাচলাম, এখন ফ্রেশ হয়ে এসে বসলাম। আমি ভিডিও দিতে পারছি না, এই দেখো ওর প্রচণ্ড শরীর খারাপ, জ্বর চলে এসেছে। এখানে তো প্রচণ্ড গরম, আর আমরা তো ট্রেনে এসেছি এসিতে, আর এসির থেকে নামার পরে যখন নামছি স্টেশনে প্রচণ্ড গরম, ঠান্ডা গরমে জ্বর চলে এসেছে। জ্বর, পেট খারাপ, ট্রেনে তো কিছুই খাইনি, তারপরেও মানে মানে জ্বর আসলে আবার পেট খারাপও হয়ে যায়, মানে লুজ মোশন। এখন শরীর খারাপ, আজকে হসপিটালে যাব না, শুয়ে আছে। আমি একটু রান্না করলাম, ভাত আর একটু তরকারি, এই হচ্ছে অবস্থা। আমরা তো আসছি চেন্নাইয়ে, তা ওই আঙ্কেল হচ্ছে আমাকে অনেক দিন তো সব কিছুতে কথা। আমরা তো চেন্নাইয়ে আসি, এই স্যার হচ্ছে আমাকে অনেক দিন থেকেই স্টোমা দিচ্ছে। তো অনেকেই জানতে চাও যে স্টোমাতে হচ্ছে কোনো অসুবিধা হয় কি হয় না। তো এই স্যার হচ্ছে অনেক জনকে মানে স্টোমা লাগাইছে, 5800 জনকে স্টোমা লাগাইছে। সবাই এখন ভালো আছে, হয়তো একটু একটু অসুবিধা হয় কিন্তু সবাই ভালো আছে। এই স্যার হচ্ছে আমাকে অনেক দিন থেকেই দিচ্ছে, খুবই ভালো। মানে আমিও ওনার কথা বুঝতে পারি না ঠিকঠাক, উনিও বুঝতে পারে না, তবুও আমাকে মেয়ের মতো দেখে। তো এই জন্য দেখাইলাম তোমাদের। এনার সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো। ইনি হচ্ছে, এনার নাম যে সুন্দরাজন স্যার। যদি যোগাযোগ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দিব। তো যা যা অসুবিধা আছে এনার কাছে শুনতে পারো তোমরা। যেই স্যার এসেছিল ওই স্যার আবার গিফট এনেছে, এটা দিল, এটা এনেছে, তারপরে পকোড়া এনেছিল।